আচ্ছা সরি, দুঃখিত। তো এখানে আসলে প্রশ্নে একটু ফল্ট আছে। তো যাই হোক, আমরা শেষে হচ্ছে এটা একটা অন্য একটা ম্যাথ দিয়ে, এই ম্যাথের মতো একটা ম্যাথ দিয়ে সলভ বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো দুঃখিত, এখানে প্রশ্নে ভুল আছে, সো এটা তো সবাই বোনাস পাবে আর কি। প্রশ্নই ভুল, সো এটা বোনাস পাবে। ওকে, এর পরের প্রশ্ন সেটা হচ্ছে বলা আছে এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 7 ডিভাইডেড বাই 5x মাইনাস 9 হলে ফাংশনের রেঞ্জ কত? তো রেঞ্জ বের করার জন্য আমরা জানি আমরা কি করি, এই জিনিসটাকে y ধরে নিই, তারপর কি এক্সকে y এর মাধ্যমে প্রকাশ করি, মানে হচ্ছে কি বলতে পারি 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু 5xy মাইনাস 9y। সো যদি একদিকে নেই তাহলে হচ্ছে আমি কী বলতে পারি 5xy মাইনাস 2x ইকুয়ালস টু হচ্ছে 7 প্লাস 9y। দেন যদি আমি এখানে এক্স কমন নিই, কমন নিয়ে নিচে ভাগ দিয়ে দিই, তাহলে নিচে আসবে কত 5y মাইনাস 2 ডিভাইডেড বাই 7 প্লাস 9y। এই এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই তাহলে কত 9y প্লাস 7 ডিভাইডেড বাই 5y মাইনাস 2। তাহলে আমার এফ ইনভার্স এক্সটা বা বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্সটা কী হবে 9x প্লাস 7 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। ঠিক আছে, আশা করি আমরা পারবো আর কি। এরপরের প্রশ্নটা একটু বড় কিন্তু অ্যান্সারটা খুবই সোজা। জিনিসটা কি বলছে যে আমার একটা ফাংশন যেটা ডোমেন হচ্ছে এটা, রেঞ্জও কিন্তু এটাই, ডোমেন রেঞ্জ একই সেট এ বি সি ডি যদি হয় তাহলে নিচের কোনটা এক এক ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা জিনিসটাকে এক চিত্রে বোঝার ট্রাই করি কোনটা আমার এখানে সঠিক হবে। তাহলে ধরি এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে কি রেঞ্জ। ডোমেন হচ্ছে এ বি সি ডি, রেঞ্জও হচ্ছে এ বি সি ডি। তাহলে আমরা প্রথম অপশনের দিকে তাকাই, এফ অফ এ বলছে বি এর সমান, মানে কত এ হচ্ছে বি কে মা রাখতেছে। এফ অফ বি সি এর সমান, মানে বি হচ্ছে সি কে মা রাখতেছে। এফ অফ সি হচ্ছে কি ডি এর সমান, তাহলে সি হচ্ছে ডি কে মা রাখতেছে। এবং এফ অফ সি হচ্ছে আবার এ এর সমান, দেখো একই সাথে এফ অফ সি ডি এর সমান, আবার এফ অফ সি কী বলছে এ এর সমান, তাহলে এফ অফ সি আবার এ কে মা রাখতে, তাহলে দেখো এখানে এক সন্তান দুইজনকে মা রাখতেছে, ও কিন্তু ফাংশনই হবে না। তাহলে অপশন এটা কি আমার বাদ। অপশন বি এর কথা চিন্তা করি, কি বলছে এফ অফ এ বি, মানে হচ্ছে এফ অফ এ বি কে বা এ বি কে মা রাখতেছে। এফ অফ বি হচ্ছে সি এর সমান, বি হচ্ছে সি কে মা রাখতেছে। এফ অফ সি ডি এর সমান, সি হচ্ছে ডি কে মা রাখতেছে। অ্যান্ড ডি হচ্ছে এ এর সমান, মানে ডিটা এ কে মা রাখতেছে। তো দেখো এখানে কিন্তু এক সন্তান এক মা সম্পর্ক তৈরি হয়েছে, তার মানে কি এটা কিন্তু আমার এক এক ফাংশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এক এক ফাংশন, বাকিগুলো একটু টেস্ট করি বোঝানোর জন্য। তারপরে যদি পরেরটা খেয়াল করি, সি নাম্বার অপশন, এফ অফ এ হচ্ছে বি এর সমান, মানে এ বি কে মা রাখতেছে। এফ অফ বি সি এর সমান, বি সি কে মা রাখতেছে। এফ অফ সি ডি এর সমান, মানে সি ডি কে মা রাখতেছে। কিন্তু এই যে সন্তান ডি, সে কাকে মা রাখবে এটা কিন্তু কিছু বলা নেই, মানে একজন কিন্তু এখনও কি আছে মাহীন সন্তান আছে, সো এটাও কি হবে না, এটা ফাংশনই হবে না। তারপর একটা যদি খেয়াল করি, এ হচ্ছে বি কে মা রাখতেছে, বি হচ্ছে সি কে মা রাখতেছে, সি হচ্ছে ডি কে মা রাখতেছে, আবার ডি হচ্ছে এ কে মা রাখতেছে। আচ্ছা, এখানে মনে হয় একই অপশন দুইবার এসে পড়ছে, সো হচ্ছে এখানে অপশন বি অ্যান্ড ডি দুইটাই কারেক্ট হবে। সো যদি কারেক্টটা বোঝার চেষ্টা করি যে এ বি কে মা রাখতেছে, বি সি কে মা রাখতেছে, সি হচ্ছে ডি কে মা রাখতেছে, অ্যান্ড ডি হচ্ছে এগেইন এ কে মা রাখতেছে। কে আশা করি আমি বুঝাইতে পারছি। অতঃপর আমরা হচ্ছে একটা প্রশ্ন দিচ্ছিলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের দুটি মূলের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে, এটা আমরা দেখছিলাম যে কোন ক্ষেত্রে তোমার দুটি মূলের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হয়। সঠিক অপশন হচ্ছে বি ইজ ইকুয়াল টু 0 হলে। কীরকম, যদি এটা 0 হয় তাহলে এটা থাকবে না, তাহলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস সি হচ্ছে ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার কী থাকে মাইনাস সি বাই এ, এবং এক্স ইকুয়াল টু কী থাকে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। ওকে, তাহলে দেখো এখানে যে আমার মূলের মানটা সেটা কিন্তু রুট ওভার মাইনাস সি বাই এ, যেখানে চিহ্নটা কি দুইটার বিপরীত, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো কখন দুইটার মান সমান চিহ্ন বিপরীত হবে, যখন বি ইজ ইকুয়াল টু 0 থাকতেছে। এরপরেরটায় আসি, আমাকে এখানে বলছে এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 সমীকরণের তিনটা মূল যদি থাকে তাহলে এনের মান কত। আমরা বলছিলাম যে কোনো সমীকরণে এক্সের মান ততটাই থাকবে যতটা হচ্ছে তার হাইয়েস্ট পাওয়ার হবে। তো খেয়াল করো এখানে যদি আমার ওর যদি তিনটা মূল থাকতে হয় তাহলে এক্সের পাওয়ার কত হতে হবে, এক্সের পাওয়ার 3 হতে হবে না। এর মানে কি আমার এক্স মাইনাস ওয়ান হোল কিউবটা হবে তখন এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সমান। তাহলে এনটা হবে হচ্ছে 3 প্লাস 1 মানে কত 4 এর সমান। তাহলে এনের মানটা কত হবে 4 হবে যদি আমার এক্স মানে এখানে সমীকরণের তিনটা মূল থাকতে হবে। ঠিক আছে, ওকে, মানে সোজা কথা পাওয়ার যত হবে এক্সের হাইয়েস্ট পাওয়ার যত হবে ততটাই কি থাকবে মূল থাকবে। তারপর একটা যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 0 হয় এবং একটা লিমিটটা দেওয়া আছে -π থেকে +π, তখন বলছে থিটা সমান কত।
আচ্ছা, তো আমরা বলছিলাম এই ধরনের ক্ষেত্রে যখন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 0 হবে, অনেকে বলছে স্কোয়ার টোয়ার করবে, কিছু করা লাগবে না, জাস্ট ঠিক কস থিটাকে একদিকে নাও, কস থিটা দিয়ে ভাগ করো, তাহলে কত আসে, টেন থিটা হচ্ছে -1 সমান। যখন টেন থিটা -1 সমান, তখন আমি বলতে পারি কি টেন থিটা হচ্ছে ইকুয়ালস টু -10 π/4, মানে ওয়ানটা কত, ওয়ানটা হচ্ছে 10, মানে 10 π/4 এর মান হচ্ছে 1, বা 1045 ডিগ্রির মান 1, তাহলে -1টা কত হবে, -10 π/4। তাহলে এখন দেখি আমার লিমিটটা কত বলছে, -π থেকে π পর্যন্ত। যদি খেয়াল করি লিমিটটা কি বলছে, -π থেকে π পর্যন্ত, মানে কিন্তু এটাও কিন্তু চারটা কোয়াড্রেন্ট কভার করতেছে। 10 পজিটিভ হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে, কিন্তু নেগেটিভ হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে। তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম সেকেন্ড কোয়াড্রেন্ট বুঝতে আমরা ব্যবহার করবো কি, ব্যবহার করবো পাই মাইনাস আলফা, আর ফোর্থ কোয়াড্রেন্ট বুঝতে ব্যবহার করবো হচ্ছে -α বা -π/4। তাহলে আমার দুইটা অপশন ছিল, হচ্ছে একটা অপশন -π/4 কমা হচ্ছে 3π/4, এটা হচ্ছে আমার সঠিক অপশন হবে, বা এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, তো এরপর আমরা আসি, এরপর আমরা বলছিলাম যে এই ধরনের ক্ষেত্রে যে এটার কততম পত্র হবে এক্স বর্জিত। তাহলে আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে ax⁴m প্লাস bx⁴p হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যদি তোমার x⁴k r প্লাস 1তম পদে থাকে, কি বললাম, এটার বিস্তৃতিতে x⁴k r প্লাস 1তম পদে থাকে, তখন r এর মান হয় হচ্ছে প্রথম পদে x এর পাওয়ার m ইন্টু n, এটা শর্টকাট আর কি, m ইন্টু n মাইনাস হচ্ছে যেটা চাইছে -k ডিভাইডেড বাই m মাইনাস p, এটা হচ্ছে আমার ফর্মুলা, আর এর ফর্মুলা। তাই যদি আমি এটার সাথে তাকাই, তাহলে এই ক্ষেত্রে আমার কী চাইছে, যদি আমি এটা একটু সুন্দরভাবে লিখি, 2x মাইনাস 1/4 ইন্টু x⁻² বলতে পারি, কারণ দেখো আমার এখানে কিন্তু কোনটা ভগ্নাংশ আকারে নাই, কিন্তু এখানে ভগ্নাংশ আছে, তো যেটা যে আকারে আছে সেই আকারে নিয়ে যাব, হোল টু দি পাওয়ার 12। এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব, প্রথম পদে x এর পাওয়ার কত, 1 ইন্টু 12 মাইনাস আমাদের হচ্ছে এক্স বর্জিত মানে কি, ওই পদে এক্স এর পাওয়ার কত, x⁻0, মানে x এর পাওয়ার 0 -0 ডিভাইডেড বাই 1, মানে m মাইনাস n কত, -2, এখানে আসে কত 1 ইন্টু 12 মানে 12 ডিভাইডেড বাই 1 + 3, 1 + 2 মানে হচ্ছে 3, মানে হচ্ছে 4, তাহলে কি 4তম পদে না, কিন্তু r প্লাস 1তম পদে আমরা ধরে নিই, তাহলে আমার হচ্ছে 4 + 1 মানে হচ্ছে কত 5তম পদে x, বা পদে হচ্ছে x⁴0, বা এটা হচ্ছে x বর্জিত, তাহলে অ্যান্সারটা হবে কি 5তম পদে। অতপর আসি হচ্ছে আমাকে বলছে NC12 = NC8 হলে 22Cn = what? তাহলে আমরা জানি হচ্ছে, আমরা একটা ফর্মুলা করছিলাম যে NCx যদি NCy এর সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে n = কী হবে, x + y, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার n = কী হবে, 12 + 8 মানে 20, তাহলে আমাকে কী চাইছে, 22C20 = কত, তাহলে 22C20কে আমরা সম্পূরক সূত্র থেকে বলতে পারি 22C 22 - 20 মানে হচ্ছে কি 22C2, তাহলে আমরা বলতে পারি 22 × 21 ডিভাইডেড বাই 2 × 1, সো এখানে হচ্ছে 11 × 21, মেবি 143 বা সামথিং কিছু আসে, এটা একটু দেখে নিও কত আসে, ঠিক আছে, তো এটা হবে আমার অ্যান্সার। অতঃপর এখানে আমাকে বলছে যে 25 23 + 21 +... এর কততম পদ কত হবে, 0 হবে। এখন খেয়াল করো, এই জায়গায় আমার প্রথম পদটা কি, প্রথম পদ হচ্ছে a, এবং সাধারণ অন্তর যদি আমি পরের পদ থেকে আগের পদ বিয়োগ করি, সাধারণ অন্তর হচ্ছে -2, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে nতম পদ an = কত হবে, হবে আমার ফর্মুলা হচ্ছে a + n - 1 × d, যেখানে আমার কততম পদ মানে n এর মানটা চাইছে 0 হবে, মানে an-টা কত 0, a হচ্ছে আমার 25 + n - 1 × d হচ্ছে -2, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি বের করি, তখন n এর মানটা আসে হচ্ছে 19.5, মনে রাখবা n হচ্ছে পদ সংখ্যা কখনো ভগ্নাংশ বা দশমিক হতে পারবে না, তার মানে কি আমার আসলে 0তম বা কোনো পদ এরকম থাকবে না যেটা 0 হবে, ঠিক আছে। অপশনে 19.5 ছিল, অনেকে 19.5 দাগাইছো, এটা কিন্তু হবে না, কারণ কি আমার পদ সংখ্যা কখনো ভগ্নাংশ বা দশমিক হতে পারবে না। তারপর হচ্ছে আমাদের এই ম্যাথটা, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে আমাকে কি বলছে, একটা ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ আর এই পয়েন্ট মানে 7,2 বিন্দু থেকে, তাহলে এটা তোমার ওয়াই অক্ষ, আর একটা ধরি 7,2 বিন্দু, তাহলে এটা হচ্ছে ধরো 7, আর এখানে হচ্ছে 2, এটা হচ্ছে আমার কি 7,2 বিন্দু, এটা হতে আমার a,5 বিন্দুর দূরত্ব সমান, তাহলে a,5 আমরা ধরি হচ্ছে a,5টা এদিকে আছে,
বুঝতে পারছি? তাই বা এদিকে আছে, তাই ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, আর 7,2 থেকে দূরত্ব এটা, তো এই দূরত্বগুলো সমান। বুঝতে পারছি? এটা কি বিন্দু? এটা হচ্ছে A,5 বিন্দু, যেটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর হচ্ছে কি 7,2 থেকে দূরত্ব সমান। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার ওয়াই অক্ষ থেকে আমরা কিন্তু বলছিলাম যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কি, তার ভুজের সমান, মানে কত, এ। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? যদি আমি এখানে ধরো এটাকে সি চিন্তা করি, এটাকে এ চিন্তা করি, এবং এটাকে বি চিন্তা করি, তাহলে এসিটা কি আমার বিসি এর সমান। এটা আমার প্রশ্নে বলা আছে। এর মধ্যে এসিটা হচ্ছে আমার ভুজের সমান। কেন? কারণ হচ্ছে কি, কোনো পয়েন্ট থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে তার ভুজের সমান, এবং ওই পয়েন্ট থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে তার কোটির সমান। ওকে, তাহলে আমার এসি হচ্ছে এ, এবং এবিটা কত হবে? এবিটা হবে আমার নর্মাল ফর্মুলা, যে ফর্মুলা থেকে আসছি। ফর্মুলা হচ্ছে, বা ফর্মুলা আমরা জানি যে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 মানে 5 - 2 হচ্ছে 3 তার হোল স্কোয়ার। তারপরে আমি স্কোয়ার করি, এ স্কোয়ারটা কত আসে? এ স্কোয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস হচ্ছে 3 3 9। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার চলে গেল, তাহলে আমার 14a থাকে হচ্ছে 49 প্লাস 9 মিনস হচ্ছে 9 9 হচ্ছে 18 অ্যান্ড 58। ঠিক আছে, তো এ কত হবে? এ হবে হচ্ছে 58/14, বা আমি বলতে পারি হচ্ছে 29/7। এটা হচ্ছে আমার কারেক্ট। এটা এই অপশনটা মানে এতে ছিল, এ নাম্বার অপশন, তো এটা হবে কি আমার কারেক্ট অ্যান্সার। তারপরটা বলা আছে যে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর হচ্ছে কি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর যদি হয়। এবং আরেকটা কথা বলছে যে এ ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু কি, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তো এত কিছু বোঝা লাগবে না, আমরা একটা জিনিস জানি, বইয়ে বলা আছে যে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর হলে, বা অবস্থান ভেক্টরগুলোর ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আমি কি বলতে পারি? এটা হচ্ছে একটা সামান্তরিক। এটা বইয়ের মধ্যে কিন্তু একটা প্রমাণ আছে। ঠিক আছে, তো এটা একটা সামান্তরিক, বা সামান্তরিক হলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে। তাহলে এর মানে আমার, বা এটা কিন্তু আমি এই সমীকরণ থেকেই পাই, তাহলে এর মানে সঠিক অপশনটা কী হবে? সামান্তরিক।